আচ্ছা, আমি নেক্সট পেজে যাচ্ছি। একটা জিনিস দেখানোর কথা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এটা হয়তো দেখেছি আগে, তারপরেও আরেকবার দেখাই। 2 কিউব 2 টু দি পাওয়ার 4, এই জিনিসটা বারবার রিপিট হবে। 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9। আচ্ছা, কোন জিনিসটা রিপিট হবে সেটা হচ্ছে শুধুমাত্র লাস্ট ডিজিটটা রিপিট হয়। লাস্ট ডিজিটটা 4 ঘর পর পর রিপিট হয়। ঠিক আছে? কারণ এখানে 2 টু দি পাওয়ার 103, 2 টু দি পাওয়ার 107, 2 টু দি পাওয়ার 111, 2 টু দি পাওয়ার 112, এগুলার সবগুলার ইউনিট ডিজিট কত জিজ্ঞেস করবে। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট? আচ্ছা, ইউনিট ডিজিটের সবচেয়ে ইজিয়েস্ট ভার্সন দিয়ে আমার দেখানোর কথা। সেটা হচ্ছে আমাকে বলল যে 4 ফ্যাক্টোরিয়াল এইটার ইউনিট ডিজিট কত? এটা টু সিম্পল, এত সিম্পল জিনিস আসে না। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 টাইমস 3 টাইমস 4 টাইমস 1। সো 3 দুগুণা 6, এখানে আসলো ইউনিট ডিজিট আসলো 6, এখানে 4 6 4 6 24, 24, 24 হচ্ছে অ্যান্সার। ইউনিট ডিজিট হচ্ছে শুধু 4। ইউনিট ডিজিট হচ্ছে শুধু 4। আমাকে জিজ্ঞেস করলো 5 5 ফ্যাক্টোরিয়ালের ইউনিট ডিজিট কত? সো দেখা গেল 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। সো এই 2 আর 5 মাল্টিপ্লাই করার কারণে এটা হয়ে গেছে 10। এখন এখানে 3 4 12, এখানে 120 অ্যান্সার আসছে, বাট এটা ম্যাটার করছে না। আমার ইউনিট ডিজিট 10ই, 10 এর 0 আমি ঠাস করে বলে দিতে পারছি। আচ্ছা, যেটা দেখানোর কথা সেটা হচ্ছে কোশ্চেনটা এরকম যে হাউ মেনি ট্রেলিং জিরোস, এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা একবার তুলেন তো। হাউ মেনি ট্রেলিং জিরোস ডাজ 25 ফ্যাক্টোরিয়াল হ্যাভ? 25 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু ডট 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 লাস্টে 25, 24, 23 ইকুয়ালস টু, এই এত বড় নাম্বার তো বের করা যাবে না। আমাকে বলেছে ট্রেলিং জিরো, একদম লাস্টে কতগুলা জিরো আছে। সো দেখা যাচ্ছে ফর এক্সাম্পল আমি আন্দাজে 4 5টা, এই কোশ্চেন বাদ দিলাম, আগে আমরা ট্রেনিং করে আসি। আমি আন্দাজে 4 5টা নাম্বার দিলাম। 7 নিলাম, ধরলাম 57 নিলাম, সাথে 10 নিলাম, সাথে 2 নিলাম, সাথে 11 নিলাম। সো দেখা গেল এই নাম্বারটা যত বড়ই হোক না কেন, লাস্টে দিয়ে একটা জিরো আসছে এই 10 এর জিরোর কারণে। ঠিক আছে? এখন মজার কাহিনী হচ্ছে আমি বিভিন্ন নাম্বার মাল্টিপ্লাই করব। 1 এর সাথে 2, 1 এর সাথে 7, 1 এর সাথে 3, 1 এর সাথে 9, 1 এর সাথে যতক্ষণ না পর্যন্ত 10 মাল্টিপ্লাই করছি, আমার ইউনিট ডিজিটে 0 আসার কোনো চান্সই নাই। আচ্ছা, মজার ঘটনা হচ্ছে আমি যদি এই একই কাজটা 3 এর সাথেও করি, 3 কে বিভিন্ন ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করব। 1 2 3 4 5 6 7 8 9, যেটা দিয়ে মাল্টিপ্লাই করে ইউনিট ডিজিটে কোনোভাবেই 0 আসে না যতক্ষণ না পর্যন্ত আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন 0 আসে। শুধু তাই না, 1 গেল, 3 গেল, 7 9 এদের সাথে কখনোই হয় না। শুধুমাত্র 2 আর 5 যখন মাল্টিপ্লাইড অবস্থায় থাকে, 2 না হয়ে 4 হতে পারে, 4 না হয়ে 8 হতে পারে। 8 এর সাথে একটা 5 যখন চলে আসে, 4 এর সাথে যখন একটা 5 মাল্টিপ্লাই করা হয়, তখন ইউনিট ডিজিটে একটা করে 0 আসে। ইউনিট ডিজিটে একটা করে 0 আসে। এই হচ্ছে ঘটনা। সো অনেকগুলা নাম্বার মাল্টিপ্লাই করা হচ্ছে। ফর এক্সাম্পল আমাকে বলল যে বিষয়টা এরকম যে এ বি সি ডি আর ইন্টিজার্স। এখন দেখা গেল এ টাইমস বি টাইমস সি টাইমস ডি, আচ্ছা শুধু ইন্টিজার না, আমাকে বলা হলো পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার। এখন এ টাইমস বি টাইমস সি টাইমস ডি, এটার ভ্যালু দেওয়া আছে 100। মানে আমি জোর করে একদম একেবারে সহজ জিনিস নিচ্ছি যেন আমরা কল্পনা করতে পারি। এখন 100 বানানোর অনেকগুলা উপায় আছে। সবচেয়ে সহজ উপায়, একজনকে জোর করে 100 ধরবো, বা তোমরা সবাই 1 হয়ে বসে থাকো বাবা, যেন আমার খুব সহজে 100 আসে। এখন এই 100 যে আসবে তা না, আরো
আরেকভাবে আসতে পারে। ধরলাম একটা 10, দুইটা দুইটা 10, এ আর বি 10, সি আর ডি 1 1, তাহলে 100 আসে। আচ্ছা ভালো কথা, আর কিভাবে 100 আসতে পারে? একটার ভিতরে 50 থাকলো, একটার ভিতরে 2 থাকলো, তারপর বাকি দুইটা 1 1 থাকলো। এটা আসলে ইস্যু না। আসল আসল মজার কাহিনী হচ্ছে এই 4টা নাম্বারের মধ্যে অন্তত একটা 5 লুকানো থাকতেই হবে। একটা 5, একটা 5 দিয়ে আবার 0 তৈরি করা যায় না। একটা 5 কে কম্পিটেবল করার জন্য, ইউটিলাইজ করার জন্য আরো একটা 0 লাগে। তো একটা 5 আর একটা 2 মিলে একটা 0 আসছে। আরো একটা 5, আরো একটা 2 মিলে টোটাল দুইটা 0 তৈরি হলো। এই হচ্ছে ঘটনা। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এই কিছু নাম্বার মাল্টিপ্লাই করছি, ট্রেইলিং এ 0 আসছে। একমাত্র উপায়, যাদেরকে দিয়ে মাল্টিপ্লাই করেছি তাদের ভিতরে 5 অথবা 2 লুকানো অবস্থায় আছে। যেমন 35, 35। আচ্ছা মজার একটা জিনিস দেখাই। জিনিসটা হচ্ছে ফর এক্সাম্পল এই ইন্টিজার কথাটা যদি লেখা না থাকতো তাহলে এনি ভ্যালুস কুড হ্যাভ বিন অ্যাসাইন্ড ফর এনি অফ দোজ ভ্যারিয়েবলস। ঠিক আছে, বিষয়টা কেমন? ফর এক্সাম্পল এর ভ্যালু হচ্ছে 35। আচ্ছা ভালো কথা, এর ভ্যালু যদি 35 হয়, এখানে একটা এক্সট্রা 7 আছে। এই 7 কি উধাও করতে হবে। এই 7 কি উধাও করার জন্য আন্দাজে বি এর ভ্যালু ধরলাম 7। তো কাটাকাটি যে 5 7 35, সেখানে 5 থাকবে। একে আবার এই 100 বানাতে হবে। 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম আর 4 নাম্বার ছাগলের 4 নাম্বার বাচ্চার ভ্যালু রাখলাম 1। সো কি হচ্ছে বিষয়টা? 35 মাল্টিপ্লাইড বাই 1/7 মাল্টিপ্লাইড বাই 20 মাল্টিপ্লাইড বাই 1, এই চারটা নাম্বারের মাল্টিপ্লিকেশন 100 হচ্ছে। বাট আমার কোশ্চেনে দেওয়া ছিল ইন্টিজার, সো আমি অপ্রয়োজনে 1/7 ধরতে পারবো না। বা সরি, অপ্রয়োজন না, প্রয়োজনেই ধরেছি। 100 তো বানানো লাগতো, কারণ এই 35 5 7 35 কাটাকাটি করা লাগতো। সো আচ্ছা, what I was trying to say, to create a trailing zero মানে সর্বশেষে জিরো। ফর এক্সাম্পল আমার বেতন হচ্ছে 40,000 টাকা, 1 2 3 4 5 6, অথবা আমার বেতন হচ্ছে 41,000 টাকা। 41,000-এর ভ্যালু বেশি, জানি না আমি এটা কেন বলছি। হাউ মেনি ট্রেলিং জিরোস ডাজ দিস নাম্বার হ্যাভ? অ্যান্সার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, 4 ট্রেইলিং জিরোস। আর এখানে একটা দুইটা তিনটা, 3 ট্রেইলিং জিরোস, মানে যে একদম শেষে। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে দেখা গেল কেউ পায় 104,000 টাকা। ঠিক আছে, 140, 1,04,000 টাকা, 1,000 লক্ষ, 1,04,000 টাকা। এইটা ট্রেলিং জিরোতে চারটা বলা যাবে না, ঠিক আছে? এটা এই এই এইখানে জিরো আছে কিনা সেটা আমার দেখার বিষয় না। ট্রেলিং জিরো মানে হচ্ছে শেষে, একদম শেষে, 3 ট্রেলিং জিরোস। আচ্ছা, এইটা গেল। এখন আমাদেরকে, আমি কয়েকটা কনটেক্সট দেখাই, আমি দ্রুত দেখাই, খুব বেশি আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য সময় নিচ্ছি না। ফর এক্সাম্পল আমাকে বললো হাউ মেনি ট্রেলিং জিরোস ডাজ 10 ফ্যাক্টোরিয়াল হ্যাভ? 10 এর ভিতরে কি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। সো এই 10 এর কারণে একটা জিরো আসবে, এই 5 এর কারণে একটা জিরো আসবে, আর কোনো জিরো নাই। দ্যাট ইজ দি এন্ড অফ দ্য স্টোরি। এই নাম্বারটা যত বড়ই হোক না কেন, এখানে যত ভ্যালু এর নাম্বারই থাকুক না কেন, এই ভ্যালুটা হচ্ছে কি বলে, লাস্টে দিয়ে দুইটা জিরো আসবে, এর বেশি আসবে না। দেখা যাবে এখানে ওই কত 3 লাখ, 3.5 লাখ মতো, সরি 3.5 মিলিয়ন মতো, 3.5 মিলিয়ন, এখানে 800, এরকম কিছু একটা আসলো। হারিয়ে যাবে, কমা কমা এরকম। আচ্ছা, 3.6362880, এই 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 প্রত্যেকটা নাম্বার মাল্টিপ্লাই করলে আমার সামনে আছে লেখা 3628800, এই এই ভ্যালুটা আসে। ঠিক আছে, এখন ট্রেলিং জিরো মানে কি? এটা কয়টা ট্রেলিং জিরো আছে? দুইটা ট্রেলিং জিরো আছে। এটার জন্য কে দায়ী? 10 থেকে এসেছে একটা, 5 থেকে এসেছে একটা। এটাও আসলে বিষয় নয়, কতগুলা 5 আছে কতগুলা 2 আছে, ওটা মাল্টিপ্লাই করলেই বোঝা যায়। বিষয়টা এরকম যে ফর এক্সাম্পল কোথাও লেখা আছে 3 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 3। এখন এখানে 5 আছে 5টা, কিন্তু 5টা 5 থেকে লাভ নাই। আমার
টু আছে মাত্র তিনটা। এই তিনটা টু ইউটিলাইজ করার জন্য তিনটা ফাইভ ইউটিলাইজ, মানে জিরো বানাতে হলে জিরো বানাতে হলে এই তিনটা জিরোই আসবে, কারণ আর জিরো আসবে না, কারণ টু এর শর্টেজ আছে। ঠিক আছে, থ্রি ট্রেলিং জিরোস। বিষয়টা উল্টা হতে পারতো, দেখা গেল ফাইভ আছে মাত্র দুইটা, টু আছে অনেকগুলা, টু আছে হচ্ছে 17টা, সাথে এক্সট্রা থ্রি থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না। সো সো এদেরকে মাল্টিপ্লাই করলে ট্রেলিং জিরো আসবে দুইটা, ট্রেলিং জিরো আসবে একটা, দুইটা, শেষ, সর্বশেষ জিরো। আচ্ছা, সো এখানে মজার বিষয় হচ্ছে এখানে আমি 13 টু দি পাওয়ার কত দিলাম, বা আচ্ছা 18 টু দি পাওয়ার দিলে 18-এর ভিতরে আবার টু লুকানো আছে, এই জন্য টু ওয়ালা ফাইভ ওয়ালা নাম্বার আলাদা করে দেওয়া যাবে না। আচ্ছা, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাকে বলল যে 15 ফ্যাক্টোরিয়ালের ট্রেলিং জিরো কয়টা। ফাইভের জন্য একটা, টেনের জন্য একটা, 15-এর জন্য একটা, তাতেও কোনো সমস্যা নাই। আমাকে বললো 20 ফ্যাক্টোরিয়ালে কতগুলা ট্রেলিং জিরো, ফাইভের জন্য একটা, টেনের জন্য একটা, 15-এর জন্য একটা, 20-র জন্য একটা। ঠিক আছে, এবার আমাকে জিজ্ঞেস করলো 25 ফ্যাক্টোরিয়ালের কয়টা ট্রেলিং জিরো, ফাইভের জন্য একটা, টেনের জন্য একটা, 15-এর জন্য একটা, 20-র জন্য একটা, 25-এর জন্য দুইটা। কারণ এটার ভিতরে একটা 5 টু দি পাওয়ার 1 আছে, এটার ভিতরে একটা 5 টু দি পাওয়ার 1 আছে, 2 টু দি পাওয়ার 1 আছে, এইটার ভিতরে একটা 5 টু দি পাওয়ার 1 আছে, 3 টু দি পাওয়ার 1 আছে, এটার ভিতরে একটা 5 টু দি পাওয়ার 1 আছে, 2 টু দি পাওয়ার 2 আছে, 4 5 20, এটার ভিতরে আবার 5 টু দি পাওয়ার 2 আছে। তো টোটাল কতগুলা ফাইভ আছে, 1 2 3 4 5 6, তো ছয়টা ট্রেলিং জিরো। টু এর এক্সপোনেন্ট অনেকগুলা, আচ্ছা এইটা আমার পুরাটা লিখতে আমার কোনো সমস্যা নাই। ফর এক্সাম্পল আমি যদি লিখি 25 ফ্যাক্টোরিয়াল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এরা সবাই মাল্টিপ্লাইড অবস্থা আছে, মাল্টিপ্লাইড অবস্থা আছে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, ভালো কথা, এটা হচ্ছে 25 ফ্যাক্টোরিয়ালের এই যতগুলা ওয়ান থেকে 25 পর্যন্ত যতগুলো ইন্টিজার তাদের মাল্টিপ্লিকেশন। ওকে, what now what I have to show, I can actually calculate how many 2 are there in the whole sequence. So 2 আছে, এই 2 তে একটা, এই 4 এ দুইটা, এই 4 এ দুইটা, এই 6 এ একটা, এই 8 এ তিনটা, এই 10 এর ভিতর একটা আছে, ঠিক আছে নিলাম, কোনো সমস্যা নাই। 12 এর ভিতরে দুইটা, 14 এর ভিতরে আবার একটা, 16 এর ভিতরে দুইটা তো না, তিনটা তো না, পুরাপুরি চারটা, তাই না? 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16, কোথায় একটা মিস করেছি, 8, এইটে হচ্ছে তিনটা, তিনটা 2 আছে। ঠিক আছে, 2 এর জন্য, 4 এর জন্য, 6 এর জন্য, 8 এর জন্য। আচ্ছা, 16 এর জন্য চারটা, 18 এর জন্য একটা, 20 এর জন্য দুইটা, 22 এর জন্য একটা, 24 এর জন্য তিনটা লিস্ট, 2 দুগুণা 4 দুগুণা 8, হ্যাঁ তিনটা, তিনটা। সো এখানে এই নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করার পর 2 এর হাইয়েস্ট এক্সপোনেন্ট কয়টা আসবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22টা 2, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, হ্যাঁ 22টা 2 আছে, মানে এইটাতে যদি জিজ্ঞেস করে 2 টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু কত, বলবো 22। এটা দেখে দেখে কল্পনা করার প্র্যাকটিস করতেই হবে। এটা দেখে কল্পনা করতে হবে যে আমার এখানে এই যে 5 এর এক্সপোনেন্ট একটা, 10 এর জন্য 10 এর ভিতরে আছে একটা 5, 15 এর ভিতরে আছে একটা 5, 20 এর ভিতরে আছে একটা 5, 25 এর ভিতরে আছে দুইটা 5। তো 5 এর ম্যাক্সিমাম এক্সপোনেন্ট 1 2 3 4 5 6। বলো তুর্য, কি বলতে চাচ্ছিলে? রাইট, রাইট, হুম, ঠিক আছে। ট্রেলিং জিরো হবে 6টা, কারেক্ট, ট্রেলিং জিরো হবে 6টা। আচ্ছা,
আহ আবার একই জিনিস দেখো, শর্টকাট কোনো উপায় নাই। এটা হচ্ছে, এটা আপনাকে প্র্যাকটিসে নামতা পড়ে হ্যাঁ, হ্যাঁ। কেন ২২-২৪ এরা কেন বাদ যাবে? না, তারপর তো ১৪ তে আরেকটা আসবে, ১৬ তে আরো ৩ টা আসবে। ওটা ট্রেলিং জিরো হতে পারে, ওটা ট্রেলিং জিরো হতে পারে। মানে ফর এক্সাম্পল আমাকে যদি জিজ্ঞেস করা হয়, ধরলাম সহজ জিনিস, ধরলাম 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স, এক্স 5 ফ্যাক্টোরিয়াল ধরা যায়, এটা আগে করি। এক্স এস ম্যাক্সিমাম ভ্যালু, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু তো ইনফিনিটও ধরা যায়। দ্যাট 20 ফ্যাক্টোরিয়াল টু দি, হ্যাঁ এক্স এর ভ্যালু 2 4, আচ্ছা লিখি 2 4 8 6 10 12 14 15 16 17 18, ও 22 24 তো নাই। ওকে, এখানে এই 2 এর জন্য একটাই, 4 এর জন্য দুইটা, 6 এর জন্য একটা, 8 এর জন্য তিনটা, এর জন্য একটা, 12 এর জন্য দুইটা, 14 এর জন্য একটা, 16 এর জন্য চারটা, 18 এর জন্য একটা, 20 এর জন্য দুইটা। সো কই অর্ধেকে কেন থেমে যাচ্ছি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৮ টা ঠিক আছে। ২১, ২২, সরি ২২, ২৪, এখানে একটা, এখানে ৩ টা। কারেক্ট, ওটাতে ২২ টা আসে। এটাতে ফোর হতে পারবে, এটা বেশি হতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক আছে। দ্যাট ইজ কারেক্ট।
এটা ঠিক আছে, কিন্তু 9 তো ইনক্লুড করা লাগছে। হাফওয়েতে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ওই ওই জিনিসটা আমি আবিষ্কার করি নাই, এটা তোমাদের আবিষ্কার। আমার যেটা দেখানোর দরকার সেটা দেখাই, ওটা তোমরা বলেছো দেখে আমি হয়তো এক্সপ্লেন করেছি, বাট দ্যাট ওয়াজ অলসো কারেক্ট। বাট ওটাই শোনা, আমি যেটা দেখাতে চাচ্ছি ওই এই কোশ্চেনটাই দেখাই। আমাকে বললো যে ধরলাম 21 ফ্যাক্টোরিয়ালের ভিতর 21 factorial divided by 3 to the power x. What is the maximum value of x so that 21 factorial divided by 3 to the power x is an integer? So 3 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 16 17 18 19 20 21। সো এইখানে এটার জন্য একটা, 6 এর জন্য একটা, 9 এর জন্য দুইটা, 12 এর জন্য একটা, 15 এর জন্য একটা, 18 এর জন্য দুইটা, 21 এর জন্য একটা। 1 2 3 4 5 6 7 8 9। সো x এর ম্যাক্সিমাম ভ্যালু 9। 21 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 9। সো এখানে কি হচ্ছে, 9 এর চেয়ে যদি ছোট ধরি তাহলেও কোনো সমস্যা নেই, তাহলে ইন্টিজার আসে। 9 এর চেয়ে বড় ধরি তাহলে ইন্টিজার আসে না। 9 এক্স্যাক্টলি যদি 9 ধরি তাহলে ভ্যালুটা সবচেয়ে ছোট হয়। আচ্ছা, এটা নিয়ে আর পেঁচাবো না, এটা এই পর্যন্ত থাক, যা এখান থেকে যা বুঝার বুঝে নিতে হবে। এরপরে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, শুরু করেছিলাম এটা দিয়ে 2 টু দি পাওয়ার 1 2 স্কোয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4। এই জিনিসটা বারবার রিপিট হবে ফর দি লাস্ট ইন্টিজার, ফর দি ইউনিট ডিজিট। 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, তারপর 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 10। এই পর্যন্ত আমাদেরকে মেমোরাইজ রাখতেই হবে প্রথমত। যেমন 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16, দুগুণা 32, দুগুণা 64, দুগুণা 128, 256, তারপর 512, 1024। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, শুধুমাত্র ইউনিট ডিজিট কল্পনা করব, শুধুমাত্র ইউনিট ডিজিট কল্পনা করব, শুধুমাত্র ইউনিট ডিজিট কল্পনা করব। দেখা যাবে যে এই 2486, 2486, 2486 বারবার রিপিট হবে। সো এখান থেকে আমাকে প্র্যাকটিস করে সাহস করে বলতে হবে যে 2 টু দি পাওয়ার 11, এক সেকেন্ড এক সেকেন্ড, 2 টু দি পাওয়ার 11 এটার কত বড় সেটাই শোনা। আমার ইউনিট ডিজিট হচ্ছে 8, তাই না? 8 কারেক্ট। আমাকে সাহস করে বলতে হবে 2 টু দি পাওয়ার 37। এখান থেকে বলতে হবে যে 2 টু দি পাওয়ার 40, 2 টু দি পাওয়ার 39, আচ্ছা 2 টু দি পাওয়ার 40, 2 টু দি পাওয়ার 36, 2 টু দি পাওয়ার 37। যে যেভাবে হিসাব করে আমি দেখাই দেখাই সুন্দর করে লিখে দেখাই। 2 টু দি পাওয়ার 40 এর উপরে আছে 2 টু দি পাওয়ার 39, তার উপরে আছে 2 টু দি পাওয়ার 38, তার উপরে আছে 2 টু দি পাওয়ার 37, তার উপরে আছে 2 টু দি পাওয়ার 36। সো এই 4 ঘর পর পর এই ভ্যালুটা বারবার ওই যে 666 আসতেই থাকবে, 666 আসতেই থাকবে। 6 এর পরেরটা হচ্ছে 2, এই 2 এর পরে আবার 4, আবার 8, আবার 6, 2486, 2486, 2486 রিপিট হবে। আচ্ছা, আমি জাস্ট কয়েকবার দ্রুত বলে যাই, দেখেন এটা ধরতে পারেন কিনা। এই 2 নিয়ে বলি। ফর এক্সাম্পল আমাকে বলল 2 টু দি পাওয়ার 41, 2 টু দি পাওয়ার 42, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 43, 2 টু দি পাওয়ার 44। এদের ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট হচ্ছে 2486। ঠিক আছে? আমাকে প্রথমে এই চার্টটা আগে তৈরি করতে হবে। এটা আগে ঠাস করে লিখে ফেলতে হবে খাতায়, যে 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। এই চার্টটা বারবার রিপিট হবে। বারবার রিপিট হয়ে কি হবে? 2486। এইটা খাতায় আগে লিখতে হবে। আচ্ছা, লেখার পর আমাকে আন্দাজে বলল 2 টু দি পাওয়ার 117 এর ইউনিট ডিজিট কত, 2 টু দি পাওয়ার 53 এর ইউনিট ডিজিট কত, 2 টু দি পাওয়ার 49 এর ইউনিট ডিজিট কত, 2 টু দি পাওয়ার 51 এর ইউনিট ডিজিট কত, 2 টু দি পাওয়ার 71 এর ইউনিট ডিজিট কত।
এগুলা হচ্ছে এদের সবার ইউনিট ডিজিট কত সেটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, ভালো কথা। এই যে 117, 117 এর ক্লোজেস্ট কোন একটা নাম্বার লাগবে যেটা আমি জানি যে 4 দিয়ে ডিভিজিবল, কারণ এই সংখ্যাটা 4 ঘর পর পর রিপিট হয়। 2486, 2486, 117 হবে 2, কারেক্ট। 53 54, তারপরটা হবে, না 8 হলো না তো, তারপরটাও 2 হবে। 49, কারেক্ট। 51, কারেক্ট। 71, ঠিক আছে। এগুলা কিন্তু আমরা শুধুমাত্র ইউনিট ডিজিট বের করলাম। সো আপনাকে ইউনিট ডিজিটও জিজ্ঞেস করতে পারে, আবার এটাও বলতে পারে যে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when we divide 2 to the power 17 by 5। আমাকে বলল 2 to the power 71 কে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে, এটা হচ্ছে কোশ্চেন। সো 5 দিয়ে ডিভাইড করব, ভালো কথা, শুধুমাত্র রিমাইন্ডার কল্পনা করলেই হয় যে 8 হচ্ছে আমার ইউনিট ডিজিট। 5 দিয়ে ডিভাইড করলে ইউনিট ইউনিট ডিজিটটাকে 5 দিয়ে ডিভাইড করলে 3 বাকি থাকে। আচ্ছা, ওইটা পরে, আপাতত যেটা বলছি সেটাতেই থাকি। আমার লাগবে হচ্ছে, আচ্ছা, এই 2 এর ইউনিট ডিজিট পারলাম, 3 এর ইউনিট ডিজিট 3 to the power 1, 3 স্কয়ার, 3 to the power 3, 3 to the power 4, এদের ইউনিট ডিজিট সবসময় রিপিট করবে। এটা কেন 3 না লিখে, 3 3 তিরিকা 9, 3 নং 27, 3 27 81। তো তার মধ্যে 7 আর 1 বাদ দিয়ে দিব এবং এই চারটা বারবার রিপিট করবে, 3971, 3971। সো আমাকে যদি জিজ্ঞেস করে 3 টু দি পাওয়ার 100 এর ইউনিট ডিজিট কত, 3 টু দি পাওয়ার 101 এর ইউনিট ডিজিট কত, 3 টু দি পাওয়ার 102 এর ইউনিট ডিজিট কত, 3 টু দি পাওয়ার 103 এর ইউনিট ডিজিট কত, 3 টু দি পাওয়ার 104 এর ইউনিট ডিজিট কত, এখানে আসে 1, এখানে আসে 3971, এভাবে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে, আমাকে ধরলাম এই যে এই জায়গায় 3 টু দি পাওয়ার 5, যেই ভুলটা সবাই করি আমরা সেটা দেখাই, 3 টু দি পাওয়ার 5 এর ইউনিট ডিজিট 3। তার মানে 3 টু দি পাওয়ার 10 এর ইউনিট ডিজিট 3 আসবে, তা মোটেও না। বুঝতে পারছি? কারণ মানে ফর এক্সাম্পল ধরলাম আমি 3 টু দি পাওয়ার 10 এর ইউনিট ডিজিট 9, 3 টু দি পাওয়ার 10 এর ইউনিট ডিজিট 9। ওটার, তাহলে আমার যদি আমাকে জিজ্ঞেস করে 3 টু দি পাওয়ার 20 এর ইউনিট ডিজিট কত, তো 9 ও না 18 ও না, কিছুই না, ওটা আমার ওই 4 দিয়ে ইউটিলাইজ হিসাব করতে হবে, দেখা যাবে 1 আসবে। ঠিক আছে, 4 ঘর পর পর রিপিট করে, 4 ঘর পর পর রিপিট করে। আচ্ছা, বিষয়টা হচ্ছে 4 ঘর পর পর রিপিট করে, এটা এটা না, আমরা ধরলাম 7 ঘর পর পর রিপিট করে, এ বি সি ডি, এটা এটা কোনো কাজে আসবে না। তারপরে দেখে ই এফ জি। সো কয়টা নাম্বার হলো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন বাই এনি চান্স আমাকে যদি জিজ্ঞেস করে যে 7 নাম্বারটা তো জি, 14 নাম্বারও 7 নাম্বার জি, 14 নাম্বারও জি, 21 নাম্বারও জি, 28 নাম্বারও জি। আচ্ছা, তার মানে এই না 5 নাম্বারে ই আসছে বলে 10 এ ই আসবে, তা মোটেও না। বুঝতে পারছি? 7 8 9 10, জি এর পর এগুলো আবার রিপিট হচ্ছে, এ বি সি ডি ই এফ জি, এগুলো আবার রিপিট হচ্ছে, এ বি সি ডি এফ জি। কোশ্চেন হচ্ছে, বাই এনি চান্স যদি আমাকে জিজ্ঞেস করে যে 50 নাম্বার অ্যালফাবেটটা কি, সো আমি জানি যে 7 7 49 এসে জি আসে, 49 এসে 49 এসে জি আসে, তাহলে 50 তে জি এর পরে আবার এ তে আসছে।
আমাকে বলল যে আ ধরলাম কত 60 নাম্বারটা 60 নাম্বারে কোন 60 নাম্বার ব্ল্যাংকে কোন অ্যালফাবেটটা বসেছে। সো আমাকে ৭ এর নামটা দিয়ে হিসাব করতে হবে। ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬। সো 56, 56, 56 নাম্বারে দেখা যাবে আসে হচ্ছে জি। এরপরে আসে এরপরে 57, 58, 59, 60। জি এর পরে এ, বি, সি, ডি। এইটা আমার পুরাপুরি ম্যানুয়ালি করা লাগে। এটা ছাড়া করার কোনো উপায় নাই। ঠিক আছে? আমাকে যদি বলে ১০০ নাম্বার ব্ল্যাংকে কোন অ্যালফাবেটটা বসেছে। সো আমাকে ৭ এর নামটাতেই হিসাব করতে হবে। ১০০ কে ৭ দিয়ে ডিভাইড করলে ৭ একে ৭। আ আচ্ছা ভালো কথা। ৭ একে ৭ হাতে আছে ৩। ঠিকই তো আছে। আচ্ছা ৭ একে ৭ হাতে আছে ৩, ৩০, ৪ ৭ ২৮, ২ বাকি থাকে। সো 98, 100 কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, আমার রিমাইন্ডার থাকে 2। 99 কে যদি 7 দিয়ে ডিভাইড করি, আমার রিমাইন্ডার থাকবে 1। 98 কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, আমার রিমাইন্ডার থাকবে 0। সো ৯৮ নাম্বার অ্যালফাবেটটা হচ্ছে জি, ৯৯ ১০০ হচ্ছে বি তে ব্যাক করলো। ঠিক আছে? সো এই প্র্যাকটিসটা যদি হয়ে যায় তখন আমাকে যদি আন্দাজে জিজ্ঞেস করে 7 টু দি পাওয়ার 59 এর ইউনিট ডিজিট কত? সো আগেই চার্টটা আমাকে লিখতে হবে 7 টু দি পাওয়ার 1, 7 স্কোয়ার, 7 কিউব, 7 টু দি পাওয়ার 4। এই চার্টটা লিখতে হবে। ৭ ৭ ৭ ৪৯ এর 49 এর অনলি 9 নিব। And then we have to multiply 9 by 7. 7 nines are 63. 63 we will only have to take 3, the unit digit, and then multiply it by 7 again. 3 sevens are 21. 1 again. So if you put this on the calculator, then what happens? 7 square is 49. 7 cube is 343. This is 343, but we do not really require the tenths and the hundredths digit. And if we multiply it by 7 again, we will get 2401. Again, it goes with the same context that we do not need 2, we do not need 4, we do not need 0. Only the unit digit is 1. আচ্ছা ভালো কথা। আমাকে বলেছে 7 টু দি পাওয়ার 59 এর ইউনিট ডিজিট কত। আমি যদি সাহস করে বলতে পারি যে 7 টু দি পাওয়ার 60 এর ইউনিট ডিজিট 1, তাহলে এটার এক ঘর উপরে এক ঘর আগে 7 টু দি পাওয়ার 59 এর ইউনিট ডিজিট 3। আমাকে যদি জিজ্ঞেস করে 7 টু দি পাওয়ার 82 এর ইউনিট ডিজিট কত, আমি বুঝতেই পারছি 7 টু দি পাওয়ার 80 এর ইউনিট ডিজিট 1 এ ব্যাক করেছে, 7 টু দি পাওয়ার 81 এর ইউনিট ডিজিট 7 এ ব্যাক করেছে, 7 টু দি পাওয়ার 82 এর ইউনিট ডিজিট 9 হয়ে গেছে। সো অ্যান্সার হচ্ছে 9। এই তো। সো সময় নাই বেশি, কালকে রাতে ক্লাস করব আমরা আশা করি। যে কাজটা করতে হবে, নাম্বার প্রপার্টিজ এর কাপলানের পিডিএফ পেয়েছি একটা জিম্যাটের, ওটা দিচ্ছি, এটা সলভ করার ট্রাই করেন। এই যে কাপলান আমি মাত্র মাত্র মানে পেয়েছি আর কি, এটা ফরওয়ার্ড করছি। ওকে আচ্ছা। আর কোনটা পারেননি সেটা বলেন, কোন কোশ্চেনটা? ঠিক আছে। ওকে। আজকে আমার এখানে 12টা বাজে রাত। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টেক কেয়ার। কোনো কোশ্চেন থাকলে আমি আপনাদেরকে এখনই পিডিএফটা পাঠাচ্ছি। আল্লাহ হাফেজ।